হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এসএসসি জিডি 2025-এর পিটি পিএসটি তো কমপ্লিট হয়ে গেছে। যারা কমপ্লিট করেছো তাদের জন্য তো অনেক খুশির খবর, আর যারা ব্যর্থতা হয়েছো তারা কোনো চিন্তা টেনশন না করে সামনেবারের জন্য খুব সুন্দর করে ভালোভাবে প্র্যাকটিস করো, প্রিপারেশন করো, যেন সামনেবার এই পিটি পিএসটিতে ফেল না হও বা ব্যর্থতা না হও। আর আজকে আমি এই ভিডিওতে 2025-এর যে এসএসসি জিডি 2025 আছে তার মানে এক্সপেক্টেড ফাইনাল কাট আপটা অ্যানালাইসিস করব বা আলোচনা করব। তো আজকে সবাই অনেক দিন পর আমি ইউটিউব চ্যানেলে এলাম, আর আমি বুঝতে পারছি আমার কথা শুনে যে আমি ভিডিওতে ফার্স্ট টাইম সে মতো ভালোভাবে আওয়াজ দিতে পারছি না, তো তার জন্য আমি ক্ষমা চাইব সবার কাছে। তো আজকে সেই ভিডিও নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম 2023-এর কতটা বেড়েছিল, ইনক্রিজ হয়েছিল, কতটা পিইটি লেগেছিল, কতটাতে মেডিকেল লেগেছিল, কতটাতে ফাইনাল গিয়েছিল, টোটাল ইনক্রিজ পিইটি পিএসটি থেকে ফাইনাল কাট আপ পর্যন্ত কতটা বেড়েছিল সেই অনুযায়ী আজকে 2025-এর ফাইনাল অ্যানালাইসিস করব, ফাইনাল মেরিটের। তো চলো বন্ধুরা, দেরি না করে। তো তার আগে একটা কথা বলতে চাই যে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, কারণ সেরকম কোনো আপডেট আসলে সর্বপ্রথম পৌঁছাবে তোমাদের কাছে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে, লং ভিডিও না করে শর্ট করে সারি, চলো যাই। এখানে দেখো যে এসএসসি জিডি 2022-23-এর ফাইনাল অ্যানালাইসিস। এসএসসি জিডির যেটা পিইটি পিএসটি ডিএমই আরএমই ফাইনাল ওয়েট যেটা ছিল সেটা কতটা কি বেড়েছে বা কমেছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ক্যাটাগরি জেনারেল মানে ইউআর, আর এরিয়া জেনারেল ডিস্ট্রিক্ট। জি মানে জেনারেল ডিস্ট্রিক্ট, আর বি মানে বর্ডার ডিস্ট্রিক্ট, এন মানে নকশাল ডিস্ট্রিক্ট। তো এখানে দেখো জেনারেল ডিস্ট্রিক্টের ইউআরএ মানে জেনারেলে কাট আপ গিয়েছিল 85.85 পিটি পিএসটিতে। পিটি পিএসটি কাট আপ মানে 2023-এ তোমার 3টে কাট আপ লেগেছিলো টোটাল। তো তার মধ্যে পিটি পিএসটির কাট আপ গিয়েছিলো ইউআরএ জেনারেল ডিস্ট্রিক্ট 85.85। এবার ডিএবি এবং ডিএমই আরএমই এর কাট আপ গিয়েছিলো 92.58, মানে ইনক্রিজ হয়েছিল 6.73। তার সাথে সাথে এবার ফাইনাল কাট আপ গিয়েছিল ইউআরের 98.38, ইনক্রিজ হয়েছিল মেডিকেল থেকে 5.8, এবং দুটো ইনক্রিজ মিলিয়ে টোটাল পিইটি পিএসটি থেকে ফাইনাল পর্যন্ত বেড়েছিল 12.53। আর ইডাব্লিউএস ক্যান্ডিডেট ছিল জেনারেল ডিস্ট্রিক্ট 52.59 পিইটি পিএসটি কাট আপ গিয়েছিল। সেখানটায় 19.87 ইনক্রিজ হয়ে ডিএমিতে 72.46-এ ডাক পেয়েছিল। তারপরে ফাইনাল কাট আপ গিয়েছিল 81.59, মানে এখানে ডিএমই থেকে 9.13 বেড়েছিল। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল ইনক্রিজ নাম্বার পিইটি পিএসটি টু ফাইনাল মেরিট, মানে পিইটি পিএসটি থেকে 29+ গেছিলো ইডাব্লিউএসে টোটাল। তারপরে এক্স সার্ভিসম্যানে জেনারেল ডিস্ট্রিক্ট 32.12 পিইটি পিএসটি গেছিলো, ইনক্রিজ 0%, কোনো ইনক্রিজ হয়নি। 32.12তেই ডিএমইতে ডেকেছিলো, এবং ইনক্রিজ এখানে 6 পিইটি পিএসটি ডেকেছিলো এক্স সার্ভিসম্যানে, 0 ইনক্রিজ হয়েছিল, কোনো ইনক্রিজ হয়নি। 32.12তে ডিএমই আরএমই সেটা 32.12তেই ডেকেছিলো, কোনো রকম ইনক্রিজ হয়নি পিইটি পিএসটি থেকে। এবার ফাইনাল কাট আপ যখন লাগাই তখন একটু ইনক্রিজ হয়েছিল 6.44 দিয়ে ফাইনাল কাট আপ গিয়েছিল 38.56, টোটাল ইনক্রিজ হয়েছিল 6.44। তারপরে ওবিসি জেনারেল ডিস্ট্রিক্ট
68.7 পিইটি পিএসটি কাট অফ গিয়েছিল। 10.66 ইনক্রিজ হয়ে ডিবি ডিএমইতে মানে মেডিকেলে 79.36 ডাক পেয়েছিল। তারপরে ইনক্রিজ হয়েছিল 8.76, ফাইনাল কাট অফ এসেছিল 88.12, টোটাল ইনক্রিজ হয়েছিল 19.42। তারপরে এসসি ক্যাটাগরিতে জেনারেল ডিস্ট্রিক্ট 64.68 কাট অফ গিয়েছিল পিটি পিএসটি, 9.39 ইনক্রিজ হয়েছিল এবং ডিবি ডিএমই মানে মেডিকেলে ডেকেছিল 74.07। তারপরে 9.04 ইনক্রিজ হয়ে 83.11 ফাইনাল মেরিট হয়েছিল। মানে টোটাল এখানে যদি ধরো তাহলে পিইটি পিএসটি থেকে টোটাল ফাইনাল মেরিট পর্যন্ত 18.43 বেড়েছিল। এবার দেখি এসটি ক্যাটাগরিতে দেখো জেনারেল ডিস্ট্রিক্ট 70.46 পিইটি পিএসটি রেখেছিল 19.61, তোমার ইনক্রিজ হয়ে 90 মেডিকেল পেয়েছিল 90.07। তারপরে 4.01 ইনক্রিজ হয়ে 94.08 ফাইনাল মেরিট হয়েছিল। টোটাল ইনক্রিজ হয়েছিল 23.62। এটা হচ্ছে পিইটি পিএসটি থেকে ফাইনাল মেরিট। তারপরে বর্ডার ডিস্ট্রিক্ট দেখো জেনারেলদের বর্ডার ডিস্ট্রিক্টে কাটা পড়েছিল 59.57, তার ইনক্রিজ হয়েছিল 13.47 এবং মেডিকেল পেয়েছিল 73.04 এবং তাদের ইনক্রিজ হয়েছিল 8.21, ফাইনাল মেরিট হয়েছিল 81.25। টোটাল ইনক্রিজ হয়েছিল 21.68 এবং ইডাব্লিউএসের বর্ডার ডিস্ট্রিক্টে পিইটি পিএসটিতে 40.13 লেগেছিল, কোনো ইনক্রিজ হয়নি। 40.13 মেডিকেল লেগেছিল, কোনো ইনক্রিজ হয়নি। 40.13 ফাইনাল মেরিট হয়েছিল, ওভারঅল ইনক্রিজ 0। এক্স সার্ভিসম্যানের কোনো ভ্যাকেন্সি ছিল না বর্ডার ডিস্ট্রিক্টে। তারপরে ওবিসি ছিল, ওবিসিতে 40 ডেকেছিল পিইটি পিএসটি ফিজিক্যালের জন্য, 18.1 ইনক্রিজ হয়ে 58.1 ডেকেছিল তোমার মেডিকেলে, আর 11.12 ইনক্রিজ হয়ে 69.22 মেরিট হয়েছিল ফাইনাল মেরিট, দিয়ে হয়েছিল 29.22 ওভারঅল বেড়েছিল। এসসির বর্ডার ডিস্ট্রিক্ট 43.98 ফিজিক্যাল ডেকেছিল, 56.41 মেডিকেল ডেকেছিল, 12.43 ইনক্রিজ হয়েছিল এবং 69.12 ফাইনাল মেরিট হয়েছিল, মানে 12.71 মেডিকেল থেকে ইনক্রিজ হয়েছিল। টোটাল ইনক্রিজ যদি ধরো তাহলে 25.14। ইউআরদের এবার আছে এসসি না এসটি বর্ডার ডিস্ট্রিক্ট 48.75 ফিজিক্যাল ডেকেছিল, 21.75 ইনক্রিজ হয়েছিল মেডিকেল পর্যন্ত, মেডিকেল ডেকেছিল 70.5 আর ফাইনাল হয়েছিল 75.42। টোটাল ইনক্রিজ হয়েছিল 26.67। তারপরে চলে এসেছে নকশাল এরিয়া জেনারেলদের কাট অফ গিয়েছিল ফিজিক্যালে 61.69 আর মেডিকেল গিয়েছিল 71.74। তোমরা দেখতে পাচ্ছ কতটা ইনক্রিজ হয়েছিল, আর ফাইনাল গিয়েছিল 80.91। টোটাল ইনক্রিজ হয়েছিল 19.22। ইডাব্লিউএসে গিয়েছিল নকশাল এরিয়াতে 41.99 ফিজিক্যালে, 51.54 ডেকেছিল মেডিকেল, আর 58.86 ফাইনাল মেরিট গিয়েছিল। টোটাল ইনক্রিজ হয়েছে 16.87। এক্স সার্ভিসম্যানের কোনো ভ্যাকেন্সি ছিল না। ওবিসিতে নকশাল এরিয়ায় 53.63 ফিজিক্যাল ডেকেছিল, 65.6 মেডিকেলে ডেকেছিল, আর 73.12 তোমার ফাইনাল মেরিট হয়েছিল, 50 বেড়েছিল। এবার এসসিতে নকশাল ডিস্ট্রিক্টে 39.92 ফিজিক্যাল ডেকেছিল এবং 48.17 মেডিকেলে ডেকেছিল, 62.86 ফাইনাল মেরিট হয়েছিল, মানে এখানে ওভারঅল ইনক্রিজ হয়েছিল 22.94। তারপরে দেখো যে এসটি ক্যান্ডিডেট নকশাল এরিয়া 57.63 ফিজিক্যাল ডেকেছিল, 74.76 মেডিকেল ডেকেছিল, আর 80.85 ফাইনাল মেরিট হয়েছিল, ওভারঅল বেড়েছিল 23.22। এবার দেখাই 2024-এর
ইউআর ক্যাটাগরি জেনারেলিস্টিক 95.13 রেখেছিলো পিইটি পিএসটি, এবং এটা তো একসাথেই হয়েছিল ডিএমই, মানে মেডিকেল ফিজিক্যাল একসাথেই হয়েছিল, সেখানটায় কাট অফটা একটু বেশি গিয়েছিলো। তো জেনারেলিস্টিকের ইউআর কাট অফ গিয়েছিলো 95.13, আর ফাইনাল কাট অফ গিয়েছিলো 117.54, মানে এখানে ওভারঅল ইনক্রিজ হয়েছিল 22.41। সেখানটায় ইডাব্লিউএসের গিয়েছিলো 69 কাট অফ গেছিলো ফিজিক্যাল মেডিকেলে, আর ফাইনাল গেছিলো 103.83। এখানে ওভারঅল হয়ে গেছিলো, মানে কাট অফ হয়েছিল, ইনক্রিজ হয়েছিল 34.83। তারপরে দেখো এক্স সার্ভিসম্যানের রেখেছিলো 35.61, কিন্তু কোনো ক্যান্ডিডেট না থাকায় ওটা ওইরকমই খালি থেকে গিয়েছে। তারপরে ওবিসিতে আছিল 89.78 রেখেছিলো ফিজিক্যালে মেডিকেলে, আর 114.86 ফাইনাল মেরিট গেছিলো। ওভারঅল মেরিট ছিল 25.08। এসসিতে 82.61 গিয়েছিলো ফিজিক্যাল মেডিকেল, 108.91 ফাইনাল মেরিট গিয়েছিলো। এখানে ওভারঅল বেড়েছে 26.3। এসটিতে 85.14 পিইটি মেডিকেলে গিয়েছিলো, আর 112.17 ফাইনালে গিয়েছিলো, মানে ওভারঅল ইনক্রিজ হয়েছিল 27.03। তারপরে চলে আসে বর্ডার ডিস্ট্রিক্টে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে ইউআরে গিয়েছিলো 81.72, তোমার 24.98 ইনক্রিজ হয়ে 106.7 গিয়েছিলো ফাইনাল মেরিট। সেখানটায় 24.98 ওভারঅল ইনক্রিজ হয়েছিল। তারপরে ইডাব্লিউএসে দেখো বর্ডার ডিস্ট্রিক্টে 40.05 ডেকেছিলো ফিজিক্যাল মেডিকেল, আর 42.03 ফাইনাল মেরিট, মানে আরও 0.2 কমে গিয়েছিলো, সেখান থেকে ক্যান্ডিডেট ছিল না, 1.98 ইনক্রিজ হয়েছিল। তারপরে এক্স সার্ভিসম্যান কোনো ক্যান্ডিডেট ছিল না। ওবিসিতে বর্ডার ডিস্ট্রিক্টে 72.72 রেখেছিলো, আর 103.07 ফাইনাল মেরিট গিয়েছিলো 30.35। টোটাল ওভারঅল 30.35 বেড়েছিল বা ইনক্রিজ হয়েছিল। এখানটায় আমার খুব দুঃখ হচ্ছে, কারণ আমার 101 ছিল, 103 কাট অফ গিয়েছিলো। অনেক দুঃখ হচ্ছে, ডিপ্রেশন আছি, সেই দিনটা অনেক মনে পড়ছে। তো যাই হোক, বাদ দাও, যেটা খবর আছে সেটা অবশ্যই হবে। তো এসসিদের যেমন আছে, এসসি বর্ডার ডিস্ট্রিক্ট 79.24 ফিজিক্যাল মেডিকেল ডেকেছিলো, 105.03 ফাইনাল হয়েছিল। এখানে ওভারঅল ইনক্রিজ হয়েছিল 25.79। তারপরে এসটিদের ডেকেছিলো 76.11, আর ওদের ফাইনাল কাট অফ গিয়েছিল 103.11, তার ওভারঅল ইনক্রিজ হয়েছিল 27। তারপর চলে এসে নকশাল এরিয়া, জেনারেলদের নকশাল এরিয়া ইউআরে কাট অফ গিয়েছিলো 87.28, এবং ফাইনাল গিয়েছিলো 104.77, 17.49 ওভারঅল ইনক্রিজ হয়েছিল। ইডাব্লিউএস নকশাল এরিয়াতে গিয়েছিলো 42.65, এবং 102.46 গেছিলো ফাইনাল মেরিট, এবং এদের ইনক্রিজ ওভারঅল হয়েছিল 59.81 ওভারঅল ইনক্রিজ হয়েছিল। আর ওবিসিতে গিয়েছিলো 83.26, আর ফাইনাল মেরিট গিয়েছিলো 109.94, ওভারঅল ইনক্রিজ হয়েছিল 26.68। তারপরে এসসিদের পিইটি মেডিকেলে ডেকেছিলো 66.73, আর ফাইনাল মেরিট গিয়েছিল 96.72, ওভারঅল ইনক্রিজ 29.99। এসটিদের গিয়েছিলো 85.79, আর ফাইনাল মেরিট গিয়েছিলো 112.94, ওভারঅল 27.15। তো 2023 আর 2024 তোমাদের দেখিয়ে দিলাম। এবার আসি 2025-এর। তো তোমরা দেখতেই পাচ্ছ 2025-এর ফাইনাল অ্যানালাইসিস। এটা এক্সপেক্টেড ফাইনাল কাট অফ কোনো এসএসসির বোর্ড থেকে আসেনি বা আমি পাইনি, এটা এক্সপেক্টেড লাগানো হয়েছে। তো দেখো তোমরা সর্বপ্রথম যে জেনারেলিস্টিক ইউআরদের কাট অফ পিটি পিএসটি গিয়েছে 80.98, ইনক্রিজ যেটা সম্ভাব্য বলা যাচ্ছে যে 12.88 হয়ে 93-86 মধ্যে তোমরা ডিএমই মানে মেডিকেলের জন্য ডাক পেতে পারো। আর 103 তোমার কাট অফ যেতে পারে জেনারেলিস্টিকে ইউআরদের, মানে 22-49 তোমার টোটাল ইনক্রিজ হতে পারে।
তারপরে ইডাব্লিউএসে যেমন আছে 46.37, এখানে 21 পয়েন্ট ইনক্রিজ হয়ে 67.87 তোমরা মেডিকেলে ডাক পেতে পারো। আর 86.83 তোমাদের এক্সপেক্টেড কাট অফ ফাইনাল যেতে পারে, মানে ওভারঅল ইনক্রিজ 40 মতো হতে পারে। তারপরে এক্স সার্ভিসম্যানে যেমন আছে 35.06 কাট অফ গিয়েছে ফিজিক্যাল পিইটি বিএসটি, আর ডিএবিতে 37.08 মতো যেতে পারে, এবং 45.49 এক্সপেক্টেড ফাইনাল কাট অফ হতে পারে, এবং ওভারঅল ইনক্রিজ 10.43 হতে পারে। এটা কিন্তু সম্ভাব্য এক্সপেক্টেড কাট অফ, কোনো এসএসসি থেকে নিয়ে আসা না বা পাইনি আমি। আর ওবিসিতে জেনারেল ডিস্ট্রিক্ট 71.84 গিয়েছে ফিজিক্যাল পিএসটি, আর ডিএবি ডিএমের জন্য 86.53 যেতে পারে সম্ভাব্য, আর ফাইনাল মেরিট 97 মধ্যে হয়ে যেতে পারে, মানে ওভারঅল 25+ ইনক্রিজ হয়েছে বা হতে পারে। এসসিদের যেমন ধরো যে এসসিদের জেনারেল ডিস্ট্রিক্ট 67.93 গেছে ফিজিক্যালের কাট অফ, এবং 79.46 মেডিকেলের জন্য যেতে পারে, আর 95 মধ্যে মেরিট হয়ে যেতে পারে, মানে টোটাল ওভারঅল ইনক্রিজ যদি ধরো তাহলে 87 মতো হতে পারে এবার। আর এসটিতে যারা আছে তারা 72.18 গিয়েছে, 88.86 মেডিকেলের জন্য যেতে পারে, আর 97 মধ্যে ফাইনাল মেরিট আসতে পারে, তো 25.05 টোটাল ওভারঅল ইনক্রিজ হতে পারে। তারপরে দেখো ইউআর বর্ডার ডিস্ট্রিক্টের ইউআরে 64.03 গেছে, এখানে 80 মতো মেডিকেলে ডাকতে পারে 80-তে, আর 90.42 মতো ফাইনাল মেরিটেড হয়ে যেতে পারে, মানে ওভারঅল 26 থেকে 27-এর মধ্যে মতো ইনক্রিজ হতে পারে। ইডাব্লিউএস 40 দেখেছে, 42 মতো তোমার মেডিকেল রাখতে পারে, আর ওই 42 মতো 43-এর মধ্যে আমাদের ফাইনাল মেরিট হয়ে যেতে পারে। আর এখানে ওভারঅল যদি ধরো তো 2 থেকে 3 নাম্বার থাকলে তোমরা অবশ্যই সিলেক্টেড হবো, যে কোনো মানে বিএসএফ নর্মালি একটা পোস্ট পাবা। তারপরে ওবিসিতে দেখো 49.30 কাটা গিয়েছিলো, তো সেখানটায় কিছু ইনক্রিজ করে 69.76 হয়ে থাকলে তোমরা মেডিকেলে চান্স পাবে, এবং 82 থেকে 85-এর মধ্যে এক্সপেক্টেড, 82 থেকে 85-এর মধ্যে যদি নম্বর থাকে তো অবশ্যই তোমরা কোনো না কোনো একটা পোস্ট পাবে। এখানে ইনক্রিজ অনেকটাই ওই রকমই আগেকার অ্যানালাইসিস অনুযায়ী ধরেছি 33.17। আর এসসিদের বড় ডিস্ট্রিক্ট দেখো 59.65 কাটা গিয়েছে পিইটি পিএসটি, 78.84 মতো তোমাদের মেডিকেল কাট অফ যেতে পারে, আর 87.58 ফাইনাল মেরিটে হয়ে যেতে পারে, মানে 27.93 এক্সপেক্টেড ইনক্রিজ হতে পারে। এসটিদের দেখো যে বড় ডিস্ট্রিক্ট 57.45 ফিজিক্যালে ডাক পেয়েছে, এবং 75 মতো থাকলে তারা মেডিকেলে অবশ্যই ডাক পাবে, এবং 85-86-এর মধ্যে তাদের ফাইনাল মেরিট অবশ্যই হবে, এটা আশা করা যাচ্ছে। 27.98 মতো ইনক্রিজ হতে পারে। তারপরে চলে আসি নকশাল ডিস্ট্রিক্ট, ইউআরদের 61.34 কাট অফ গিয়েছে ফিজিক্যালে, 71.76 যদি থাকে তাহলে তারা মেডিকেলে চান্স পেতে পারে, 83.49-এ তাদের ফাইনাল মেরিট হতে পারে, মানে 22.15-তে ওদের ইনক্রিজ হতে পারে। ইডাব্লিউএস যারা আছে তাদের 40.44 কেজি কাট অফ, 47.24-এর মধ্যে থাকলে তাদের মেডিকেলে পাবে ডাক, আর 59 মধ্যে তাদের মেরিট বেরোবে, মানে 18.98 মতো ইনক্রিজ হবে। তারপরে দেখো যে ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট 53.97 ফিজিক্যালে ডেকেছে, 66-67 থাকলে মেডিকেলে ডাক পাবা, এবং 75-76-এর মধ্যে তোমাদের ফাইনাল মেরিট হয়ে যাবে। 21.2 ওভারঅল তোমাদের একটা ইনক্রিজ হবে। তারপরে এসসি যেটা আছে 32.6 ডেকেছে তোমাদের ফিজিক্যাল, এবং 41.12 থাকলে মেডিকেলে ডাক পাবা, আর 58-59 থাকলে তোমাদের মানে ফাইনাল মেরিট হয়ে যেতে পারে, 26-27-এ ইনক্রিজ হবে।
এসটিতে যেমন ধরো 74 36 গেছে কাটা, এবং 89 90 থাকলে মেডিকেলে ডাক পাবা, আর 98 100 মধ্যে থাকলে তারা ফাইনাল মেরিটে নাম দেখতে পাবা। 23 24 মতো ইনক্রিজ হবে। তো এই ছিল আজকের অ্যানালাইসিস। তো যদি ভিডিওটা ভালো হয়ে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কিছু যদি ভুল হয়ে থাকে তো ছোটো ভাই বলে ক্ষমা করে দিও, কারণ ফার্স্ট টাইম ভিডিও বানাচ্ছি, অনেকটা কথাবার্তাই কিছু ভুল হতে পারে। সেই অনুযায়ী যতটা বেশি সম্ভাব্য চেষ্টা করেছি প্রথম অনুযায়ী। তো ভালো থাকো, সুস্থ থাকো, মেডিকেলের জন্য সবাই তৈরি হোক। অবশ্যই যারা মেডিকেল ফিট হবে তারা ভালো একটা ফর্মে থাকবে। ঠিক আছে, থ্যাংক ইউ, জয় হিন্দ।